ये नया कोड आया है जो किसी कोड से मैच नहीं हो रहा। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন থ্রিলার ফিল্ম গ্রাউন্ড জিরো। ট্রু ইভেন্টের উপর নির্মিত এই সিনেমাটি অলরেডি রিলিজ হয়ে গেছে আর আমি দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি লিড রোল ইন ইমরান হাশমি রোল প্লেড বাই ডুবে। এইরকম জম্মু কাশ্মীর টেররিস্ট অ্যাটাক রিয়েলিস্টিক প্লট নিয়ে খুব কমই সিনেমা রয়েছে। 2001 সালে যেভাবে 70 জন বিএসএফ আর্মিকে মেরে ফেলে সেই ইনসিডেন্টের উপর নির্মিত এই সিনেমাটি। সিনেমার স্টোরি কনসেপ্ট আইডিয়া ঠিকঠাকই রয়েছে, লেকিন প্রেজেন্টেশনে অনেক কিছুই কমই রয়েছে। 2 ঘন্টা 14 মিনিটের এই সিনেমাটি আপনাকে লং লেন্থ ফিল করাবে, তেমন একটা ওয়াও মোমেন্ট নেই। স্টোরি বিল্ড আপ করতে অনেকটা সময় লেগে যায়, লেকিন কাশ্মীরের লোকজন ওইখানের কালচার কিভাবে ইয়ং জেনারেশনের ব্রেন ওয়াশ করে জান্নাত পাওয়ার আশায় বিএসএফ এর উপর গুলি চালায় আর একজন ফৌজির যান মাত্র 5000 টাকা। একজন নয়, দুইজন নয়, একে একে 70 জন বিএসএফ আর্মিকে মেরে ফেলে। কিন্তু কেন, কিভাবে মেরে ফেলে, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সিনেমার স্টোরি লাইন একদমই রিলেভেন্ট, কিন্তু যখন পিস্তল গ্যাং আসে বিএসএফ কে গুলি করে চলে যায় সেই মোমেন্টে তেমন কোনো হাইপ দেখতে পাওয়া যায়নি। না আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, না কোই সিচুয়েশনাল মুভমেন্ট। নরমালি আসে গুলি করে চলে যায়, ভেরি সিম্পল ওয়েতে দেখানো হয়েছে। তারপর যখন একজনকে এই ডুবে স্যার ধরে ফেলে তাকে কিভাবে মাইন্ড ডাইভার্ট করে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনা যায় ওই পোর্শন আপনার ভালো লাগবে। কিন্তু এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড রয়েছে গাজী বাবা। তাকে ফার্স্ট পার্টে যেভাবে হিডেন দেখানো হয়েছে মনে হয়েছিল অনেক বড় অ্যাক্টর বা ধামাকাদার এন্ট্রির সাথে দেখানো হবে, না ভাই একদমই ক্যাজুয়াল পুর স্ক্রিন প্লে প্রেজেন্টেশন করা হয়েছে। কি মেকার্স বাই সাব। আর এমন একজন টেররিস্টকে এমন সস্তা সিম্পল ভাবে রিভিল করা ভালো লাগেনি। তাছাড়া কিছু কিছু জায়গায় ইমোশনাল অ্যাঙ্গেল, বিএসএফ আর্মির আত্মত্যাগ পারফেক্ট লাগবে। তার সাথে এই ছেলেটির ব্লাস্ট ওয়ালা সিন চিতেরা উরগায়া আপনাকে আরো বেশি ইমোশনাল ফিল করাবে। যেহেতু এটি একটি ট্রু ইভেন্টের উপর নির্মিত সিনেমা, মনে হয়েছিল কিছু কিছু মোমেন্টে যা আপনার হার্ট টাচ ফিল করাবে, কিন্তু না ভাই, তেমন কোনো মোমেন্টে দেখতে পাওয়া যায়নি। তাছাড়া বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাকই রয়েছে, একদমই এভারেজ। ইমরান হাশমির অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি মোটামুটি পারফেক্ট লেগেছে। আমি আর কিছু বলবো না, বাকিটা সিনেমায় দেখে নিয়েন। তো যাই হোক, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, পিওর ফ্যামিলি ওয়াইজ কন্টেন্ট। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।